ডেকের ভাড়া 300 টাকা। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা লঞ্চে ভালো পরিমাণ যাত্রী হয়েছে এবং 7 লঞ্চে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো। কেবিনের চাবি এখানে রাখা থাকে দেখেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, এই মুহূর্তে আমি আছি বরিশাল লঞ্চ ঘাটে আর এম খান 7 লঞ্চের দ্বিতীয় তলায় ফ্রন্ট সাইডে। আজকে আপনাদেরকে দেখাবো কি কি লঞ্চ আজ বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। আছে বরিশাল লঞ্চ ঘাটে আজকে 3টি লঞ্চ। সর্বপ্রথমে যে লঞ্চটি আছে সেটা হচ্ছে শুভরাজ 9, এরপরে আছে পারাবাদ 12 এবং আমি যেটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এম খান 7 লঞ্চ। এই 3টি লঞ্চ আজ বরিশাল ঘাট থেকে ছেড়ে যাবে। যাত্রী কেমন হয়েছে, কত টাকা ভাড়া এবং কয়টায় লঞ্চ ছেড়ে যাবে সব কিছু নিয়েই আজকের ভিডিও। আশা করি আমাদের সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। তো দর্শক, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বরিশাল লঞ্চঘাট থেকে আজকে একটু যাত্রী ভালোই হবে মনে হচ্ছে, কারণ ইতিমধ্যে 7টা বেজে 30 মিনিট, এখনো 1.5 ঘন্টা সময় বাকি আছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা লঞ্চে ভালো পরিমাণ যাত্রী হয়েছে এবং লঞ্চ ঘাটে যে পল্টন আছে সেই পল্টনেও কিন্তু অনেক যাত্রীর আনাগোনা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এম খান 7 লঞ্চে যাত্রী পরিপূর্ণ হয়েছে, আমরা সেটা লক্ষ্য করেছি। তো সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই আজকে এম খান 7 লঞ্চে কি পরিমাণ যাত্রী হয়েছে। তো আমি এখন যাব হচ্ছে মেইন যে ডেক, সেই ডেকে আপনাদেরকে একটু দেখাবো। এখন সন্ধ্যা 7টা বেজে ঠিক 30 মিনিট, 30 থেকে 32 মিনিট এমনই হবে। তো এরই মধ্যে কিন্তু বরিশাল ঘাটে এম খান 7 লঞ্চে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে। যাত্রীর চাপ কিন্তু আজকে মোটামুটি ভালো। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার ডেকের জন্য। এখন বর্তমানে ডেকের টিকিট বিক্রি করা হচ্ছে না, কিছুক্ষণ পরেই বিক্রি করা হবে। তো মোটামুটি অনেক যাত্রী হয়েছে আজকে, আমি একটু জুম করে দেখাই। আর আমি যদি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে এইটা হচ্ছে কাউন্টার, মেইন কাউন্টার। এখান থেকে হচ্ছে আপনি যারা কেবিনে যাবে তাদের জন্য টিকিট কাউন্টার। কেবিনের চাবি এখানে রাখা থাকে দেখেন, এখানে চাবি রাখা থাকে। তো এখানে মূলত ভিতরে ঢোকেই আপনি কাউন্টারটা পাবেন। আর এই কাউন্টারে আসলেই আপনি কেবিনের যে টিকিট কাটতে পারবেন। সিঙ্গেল কেবিন 1000 টাকা করে আর ডাবল কেবিন 2000 টাকা করে। আর এখানে চাবি আছে, এই স্টাফ ভাইরা আছে এখানে, সবসময় স্টাফ ভাইরা থাকে। তো চাইলে আপনি এখান থেকে টিকিট কাটতে পারেন। যারা অনলাইনে বা ফোনের মাধ্যমে কাটবেন তারা হচ্ছে যে নাম্বার আছে, আমি অলরেডি অনেকবার নাম্বার দেখিয়েছি, তো সেই নাম্বারে আপনারা এখানে নিচে দেওয়া আছে, আমি তাছাড়া দিয়ে দিব আপনাদেরকে কমেন্টের নিচে। তো এইখান থেকে আপনি ফোনে টিকিট কাটতে পারেন, কেবিন বুকিং করতে পারেন। তো দর্শক, আমরা এখন হচ্ছে পরবর্তী যে লঞ্চ আছে সেই লঞ্চে যাব। পারাবাত 12 লঞ্চটি আছে আমাদের সামনেই দেখা যাচ্ছে। তো চলুন আমরা পারাবাত 12 লঞ্চে যাই। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে ঘাটে কিন্তু ভালো পরিমাণ যাত্রীদের আনাগোনা এখনো দেখা যাচ্ছে। ভিতরে যাত্রী আপনারা দেখেছেন মোটামুটি অনেক যাত্রী হয়েছে, তাহলে বোঝা যাচ্ছে আজকে এখনো যেহেতু 1.5 ঘন্টা সময় আছে, এখনো অনেক যাত্রী হবে। আর এত যাত্রী নিয়েই কিন্তু আজকে বরিশাল থেকে 3টি লঞ্চ ছেড়ে যাবে। পারাবাতে 12, এম খান 7 এবং শুভরাজ 9, এই 3টি লঞ্চ। এটা হচ্ছে পারাবাত 12 লঞ্চ। আর পারাবাত 12 লঞ্চে আসলেই সামনে এই টিকিট কাউন্টার পাবেন। এগুলো কি অস্থায়ী টিকিট কাউন্টার বলা যায়। পারাবাত 12 লঞ্চের টিকিট কাটার জন্য আপনারা ফোন দিবেন এই নাম্বারে। আর এখানে হচ্ছে যে ভাইরা থাকে, এখান থেকে আপনি টিকিট কাটবেন। এখানে চাইলে ডেকের টিকিটও আপনি চাইলে কাটতে পারবেন, আবার কেবিনের টিকিট কাটতে পারবেন। ভাইরা এখান থেকে টিকিট দিয়ে থাকে। আর এখানে হচ্ছে চাবি থাকে, এখান থেকে চাবি নিয়ে যাবেন। চাই আপনার সাথে অবশ্যই স্টাফ যাবে একজন, আপনাকে একদম রুমে নিয়ে পৌঁছে দেবে। ভাই আজকে ভাড়া কত করে? ডেকের ভাড়া 300 টাকা। সিঙ্গেল 1000 টাকা, ডাবল 2000 টাকা ভাড়া। সিঙ্গেল 1000 টাকা এবং ডাবল 2000 টাকা। সিঙ্গেল 1000 এবং ডাবল 2000 টাকা বর্তমানে পারাবাত 12 লঞ্চে চলতেছে। আর পারাবাত 12 লঞ্চেও কিন্তু আজকে যাত্রী মোটামুটি অনেক হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক যাত্রী দেখা যাচ্ছে। আমি বলেছি এখনো প্রায় 1.5 ঘন্টা সময় বাকি আছে, আর এই 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আরো অনেক যাত্রী হবে। ডেক শ্রেণীতে বোঝা যাচ্ছে যে আজকে হাউসফুল হয়ে যাবে প্রতিটা লঞ্চই।
পারাবাত লঞ্চ এবং হেম খান দুইটা লঞ্চ আমরা দেখেছি, দুইটা লঞ্চেই কিন্তু ভালো পরিমাণ যাত্রী আমরা দেখেছি। এখন আমাদের শুভরাজ 9 লঞ্চটা দেখা বাকি, আমরা ওই লঞ্চে যাব এবং শুভরাজ 9 লঞ্চে গিয়ে দেখব যে ওই লঞ্চে আসলে কি পরিমাণ যাত্রী হয়েছে। ভিডিওটা আমি বেশি বড় করব না, যার কারণে আমি অল্পের ভিতরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 300 টাকা ডেকের ভাড়া আমি একটু আগে স্টাফদের কাছ থেকে জেনেছি, আপনাদেরকে দেখিয়েছি। এবং 1000 টাকা সিঙ্গেল কেবিন, 2000 টাকা ডাবল কেবিন এই লঞ্চে, এবং প্রতিটা লঞ্চেই একই রকম। স্টাফ কেবিন যদি আপনারা নিতে চান তাহলে স্টাফ কেবিন নিতে পারবেন। এই যে স্টাফ কেবিনগুলো থাকে এগুলো চাইলে আপনারা নিতে পারবেন, স্টাফদের সাথে আলাপ আলোচনা করবেন। এটা কোম্পানির না, এটা হচ্ছে যারা স্টাফ থাকে সেই স্টাফদের। আর কোম্পানি কেবিন 1000 টাকা, স্টাফদের সাথে কথা বলে স্টাফ কেবিন নিয়ে নেবেন। তো এটা হচ্ছে মেইন গেট ডেকে ঢোকার জন্য। এই যে দুই ভাই সামনে দাঁড়িয়ে আছে, এরা স্টাফ। তো এখান থেকে ডেকে যাওয়া যায় এবং কেবিনেও যাওয়া যায়। আমি যত চাইছি ভিডিও শর্ট করব ততই বড় হয়ে যাচ্ছে। এখন আমরা শুভরাজে যাব। তো এখন সোজা চলে আসছি শুভরাজ 9 লঞ্চে, আর এখন যাব শুভরাজ 9 লঞ্চের ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবো যাত্রী কেমন হয়েছে। এটা হচ্ছে শুভরাজ 9 লঞ্চের টিকিট কাউন্টার, হয়েছে টিকিট কাউন্টার। তবে এখানে কিন্তু আপনার কাউন্টার আছে বড় করে, যেমনটা পারাবাত 12 লঞ্চে আমরা দেখিনি কাউন্টার টেবিলের উপরে। তো এখানে কিন্তু কাউন্টার আছে। এটা হচ্ছে দ্বিতীয় তলায় ওঠার জন্য যে প্রথম শ্রেণীর সিঁড়ি থাকে সেই সিঁড়ি। আর দুই পাশে দুইটা গেট আছে, যে গেট দিয়ে ভিতরে প্রবেশ করা যায়, দেখে যাওয়া যায়। তবে দেখে ঢোকে আমি যেটা আশা করেছিলাম সেটা কিন্তু আমার আশাটা ভঙ্গ হয়ে গেল। কারণ হচ্ছে আমরা পারাবাত 12, এরপরে এম খান 7 লঞ্চ, এই দুইটা লঞ্চে যে পরিমাণ যাত্রী দেখেছি, শুভরাজ 9 লঞ্চে কিন্তু সেই পরিমাণ যাত্রী নেই। খুবই কম যাত্রী হয়েছে, যেহেতু ছোট লঞ্চ সেহেতু যাত্রী আরো বেশি দেখানোর কথা, কম হলেও বেশি দেখানোর কথা। সেখানে কিন্তু যাত্রী খুবই কম দেখাচ্ছে ওই দুইটা লঞ্চের তুলনায়। আজকে শুভরাজ 9 লঞ্চে যাত্রী একটু কম হয়েছে। 300 টাকা টিকিট ভাড়া এটাতেও আছে, 1000 টাকা সিঙ্গেল কেবিন, 2000 টাকা ডাবল কেবিন এটাতেও। আর স্টাফ কেবিন কম টাকায় নিতে পারবেন, স্টাফদের সাথে আলাপ আলোচনা করে নিয়ে নেবেন। আর একটি ভায়া লঞ্চ আজকে আছে, কিছুক্ষণের মধ্যেই বরিশাল ঘাটে আসবে, সুন্দরবন 12 লঞ্চ। সেটা হচ্ছে বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লাগামী যাত্রীদেরকে নিয়ে 8টা 30-এর মধ্যে বরিশাল ঘাট ত্যাগ করবে। এরপরে 9টা বাজলে এই লঞ্চগুলো চলে যাবে। তো দর্শক, আজকে এই 3টি লঞ্চ যাচ্ছে বরিশাল ঘাট থেকে। আমাদের পেজে নিয়মিত আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন। আর আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিও এই পর্যন্তই।